সালাবা আল আনসারী চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দেন, বাজার থেকে বাজার এনে দেন। এভাবেই তার দিন কাটতে লাগলো। হঠাৎ করে আল্লাহ তাআলা তার হাবিবকে অর্ডার করলেন তাবুক যুদ্ধের জন্য। মদিনা মুনাওয়ারা থেকে তাবুকের দূরত্ব হচ্ছে 750 কিলোমিটার। আল্লাহর হাবিব 30,000 সাহাবী নিয়ে রওনা হয়েছেন। ওইদিকে রোমান সৈন্য তাবুক প্রান্তর হলো 3 লাখ। কই 30,000 আর কই 3 লাখ। তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই মুসলমান। সাহাবায়ে রাসূলের ইমানি তর্জন গর্জনার তাকবীরের হুঙ্কার শুনে 3 লাখ কাফের এমন ভয় পেয়েছে, যুদ্ধ ছাড়াই মাঠ থেকে পালায় গিয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদের বিনা যুদ্ধে তাবুক বিজয় দিয়ে দিয়েছে। ওই যুদ্ধে আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমানকে তার খাস খাদেম বানায় নিয়ে গেছেন। আর সাঈদ ইবনে আব্দুর রহমান তার ঘর দেখাশোনার জন্য সালাবা আল আনসারীকে রেখে গেছেন। সালাবা আল আনসারী থাকতে লাগলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর হলো নির্জন এক টিলার উপরে একাকী এক জায়গায়। হযরত সালাবা আল আনসারী একদিন ঘরের দরওয়াজায় বসে কাজ করতেছেন। সেখানে নির্জন একাকী জায়গায় ঘর হওয়ার কারণে শয়তান বারবার প্ররোচনা দিতে লাগলো, সালাবা কাজটা একটু বন্ধ করো, ঘরের দরজাটা একটু মেলো, পর্দাটা একটু তোলো, দেখো তো উকি মেরে ঘরের মধ্যে কে আছে। একাকী নির্জন জায়গায় ঘর হওয়ার কারণে হযরত সালাবা আল আনসারী শয়তানের ধোকায় পড়ে আস্তে করে গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজাটা একটু মেললেন, পর্দাটা উঠালেন, উকি মেরে দেখেন ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা। ওয়াকানাত ইমরাতান জামিলা। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী, রূপের আকর্ষণে মুগ্ধ হয়ে আর শয়তানের ধোকায় প্ররোচিত হয়ে হযরত সালাবা আল আনসারী আস্তে করে গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছেন, আর সীমা অতিক্রম করেন নাই। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। নির্জন একাকী জায়গায় ঘর হওয়ার কারণে তুমি মনে করেছো আমার হাত ধরলে কেউ দেখবে না। সালাবা, তোমার মনে রাখা উচিত পৃথিবীতে যতই নির্জনতা থাকুক সবার চোখ ফাঁকি দেওয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির সীমা ফাঁকি দেওয়া যায় না। সালাবা, ঘর থেকে বের হয়ে যাও, আমাকে একা থাকতে দাও। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। সালাবা, আমাদের চরিত্র সৌন্দর্য সম্পদ তোমার কাছে আমানত, তুমি তো তোমার দ্বীনী ভাইয়ের আমানতের খেয়ানত করতেছো, তার আমানত রক্ষা করতে পারছো না, তুমি তার স্ত্রীর হুরমত নষ্ট করতেছো। সালাবা, তুমি আল্লাহকে ভয় করো আর এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও। এতটুকুন কথা আর এতটুকুন কাজ। হযরত সালাবার অন্তরে আল্লাহ ভীতির এমন ঢেউ তুললেন, হযরত সালাবা মস্তক অবনত করে ঘর থেকে বের হয়ে গেলেন। চরম অনুতপ্ত আর লজ্জিত হয়ে রোনাজারি করতে করতে আকাশের দিকে তার চেহারাখানি উত্তোলন করে আল্লাহকে একটা ডাক দিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। ওগো আমার মালিক, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি বারবার বান্দারে ক্ষমা করো, আমি বান্দা বারবার গুনাহ করি।
আল্লাহ আমি আবার গুনাহ করেছি, তুমি আবার আমারে মাফ করে দাও। দিনরাত রোনা জারি করতে লাগলেন, তাওবা করে চললেন। ওইদিকে আল্লাহর হাবিব মাদিনা মুনাওয়ারায় তাবুক বিজয় নিয়ে বীরের বেশে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তিনিও বিজয়ের আনন্দ নিয়ে ফিরলেন নিজ বাড়িতে। বাড়িতে গিয়ে তার মন খারাপ হয়ে গেল। সে সবাইকেই দেখতে পাচ্ছে, কিন্তু তার দ্বীনি ভাই সালাবা আল আনসারীকে কোথাও খুঁজে পাচ্ছে না। স্ত্রীকে বললেন, কি ব্যাপার? আমি না তোমাদের দেখাশোনার দায়িত্বে আমার একজন দ্বীনি ভাইকে রেখে গিয়েছিলাম। আমার আগমনের পূর্বে তো তার যাওয়ার কথা না। তোমরা কি আমার ভাইকে কোনো কষ্ট দিয়েছো নাকি? তোমাদের আচরণে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে সে ঘর থেকে চলে গেল নাকি? স্ত্রী বললেন, আল্লাহি ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া। আল্লাহর কসম, আমরা আপনার দ্বীনি ভাইকে কোনো ক্রমেই ঘর থেকে বিদায় করিনি, বরং আপনার দ্বীনি ভাই একটি গুনাহ করে অপরাধের সাগরে নিজেকে ভাসিয়ে দিয়ে রোনা জারি করতে করতে নিজ ইচ্ছায় ঘর থেকে চলে গেছে। আমরা তাকে ঘর থেকে বের করে দেই না। ওইদিকে সালাবা আল আনসারীর অন্তরে শান্তি নাই। তাওবার আগুনে পুড়তে লাগলেন, রোনা জারিতে ভাসতে লাগলেন। মনের অশান্তি নিয়ে তাওবা করতেছেন। সে একই কথা বলে বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব। মালিক রে, ওগো আমার রব, তুমি আমার রব, আমি তোমার গোলাম। তোমার কাজ বারবার বান্দারে ক্ষমা করা, আমি বান্দার কাজ বারবার গুনাহ করা। আল্লাহ আমি আবার গুনাহ করেছি, তুমি আবার আমারে মাফ করে তাওবা কবুল করে নিষ্পাপ বানায় দাও। দিনরাত রোনা জারি করতে লাগলেন। মনের তার শান্তি নাই। চলে আসলেন রোনা জারিয়ার হৃদয়ের অশান্তি নিয়ে নিজ বাড়িতে। বাড়িতে তার স্ত্রী ছিল না। হাদিসে পাক এসেছে চার ছোট্ট একটি মেয়ে ছিল, যার নাম হযরত হিমসানা। কি নাম? ওই মেয়েকে সে বললেন, মা, আমি তোমার আব্বা একটি অপরাধ করেছি, তুমি আমার হাত পায়ের মধ্যে জিঞ্জির আর বেড়ি পরিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব আমার ক্ষমার সুসংবাদ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার হাত পা থেকে জিঞ্জির আর বেড়ি খুলব না। আল্লাহু আকবার বলেন। সামান্য একটু পাপকে সাহাবায়ে কেরাম কেমন মনে করেছে। হাত পায়ে জিঞ্জির বেড়ি লাগালেন, তাওবা করতে লাগলেন। মনের অশান্তি আর রোনা জারি নিয়ে চলে আসলেন তাওবা কবুলের আশায় হযরত আবু বকরের বাড়িতে। এসে বললেন, ইয়া আবা বকর, قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة يا أبا بكر। আবু বকর, আমি একটি গুনাহ করে ফেলেছি রে ভাই। আল্লাহর হাবিব যখন তাবুক যুদ্ধে ছিলেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী আমার দ্বীনি ভাইয়ের বাড়িতে আমি দায়িত্বরত ছিলাম। শয়তানের ধোকায় পড়ে ঘরের মধ্যে ঢুকে তার স্ত্রীর হাতে একটু আমি হাত দিয়েছি, আর কিছুই করি নাই। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি তাওবার কোনো সুযোগ আছে নাকি? এ কথা শুনে সিদ্দিক আকবর গেলেন রাগ হয়ে, বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও আমার নিকট হতে, দূর হয়ে যাও। তোমার মতো পাপিষ্টের জন্য আল্লাহর দরবারে কোনো তাওবার রাস্তা খোলা আছে বলেই আমি আবু বকর মনে করি না। হযরত আবু বকর তাকে বের করে দিলেন। নিরাশ হয়ে আসলেন হযরত ওমরের কাছে, তিনিও বের করে দিলেন। অবশেষে ঘুরতে ঘুরতে রাসূলুল্লাহর কদম মোবারক এসে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি তাকে দেখে বিস্ময় চিত্তে তাকায় রইলেন। সালাবা, এ কি হালাত তোমার? শুকায়া কাঠ হয়ে গেছো, চোখের কিনারায় কালা আবরণ পড়ে গেছে, হাত পায়ে জিঞ্জির বেরি কান। সালাবা,
তোমার এই দৃশ্য আমি রাসূলকে জাহান্নামীদের কথা মনে করায় দেয়। সালাবা, মাত্র কয়েকদিন তাবুক সফরে তোমার এই হালত হলো কেমনে? আমি তো তোমাকে এমন দেখে যাই নাই। সালাবা, তুমি না আমার প্রিয় সাহাবী, আমাকে অন্তত খুলে বলো কি সমস্যা তোমার। উনি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ হাল্লি মিন তাওবাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব, আপনি যখন তাবুক যুদ্ধে ছিলেন, আমি আমার একজন দ্বীনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে পাহারায় ছিলাম। শয়তানের ধোকায় পড়ে ঘরে ঢুকে আমি তার স্ত্রীর হাতে একটু হাত দিয়েছি, আল্লাহি, আর আমি কিছুই করি নাই। হাল্লি মিন তাওবাহ, আমার জন্য কি তওবার কোনো রাস্তা খোলা আছে? ও আল্লাহর হাবিব, আপনিই পারেন আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে। এ কথা শুনে আল্লাহর হাবিব নারাজ হয়ে গেলেন। দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে সালাবা আনসারী থেকে রাসূলুল্লাহ তার চেহারা আনোয়ারটা ঘুরায় নিয়েছেন। এই দৃশ্য দেখে সালাবা এক চিৎকার দিয়ে রাসূলুল্লাহর মোবারক দরবার থেকে বের হয়ে গেছে। সালাবার বুঝতে আর বাকি রইল না, যেহেতু আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নারাজ হয়ে আমার থেকে তার চেহারা আনোয়ারটা ঘুরায় নিয়ে গেছেন, আমার মনে হয় তাওবার কবুল হবে না, আমার কপাল পুড়ে গেছে, আমার জন্য মনে হয় তাওবার কোনো রাস্তার খোলা নাই। এই ভেবে বাড়িতে আর গেলেন না, টোটালি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, মদিনা মুনাওয়ারাও ছেড়ে দিয়েছেন। হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওবা করতে লাগলেন দিনরাত অবিরাম। তিনি চলে গেলেন মদিনা মুনাওয়ারা ছেড়ে একটু দূরে এক পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের চূড়ায় গাছের তলায় তিনি তাওবা করতে লাগলেন। সারা রাত সিজদায় পড়ে রোনা জারি করেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব, মালিক, তুমি আমার রব আর আমি তোমার গোলাম, তোমার কাজ ক্ষমা করা, আমার কাজ গুনাহ করা, আল্লাহ তুমি আবার আমারে মাফ করে দাও। তার তাওবা আর রোনা জারি দেখে আল্লাহ তাআলা ওহী নিয়ে হযরত জিবরিলকে পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, আর আপনি কেমন আছেন তা জানতে চেয়ে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। নবীজি বললেন, জিবরিল, কি এমন বার্তা? আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা। হাবিব, বান্দা কি আপনি বানাইছেন না বান্দা আমি বানাইছি? সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জবাব দিলেন, নাম ইয়া সাইয়্যিদি ইয়া রাব্বি আনতা খালাকতাল খালকা। আল্লাহ, বান্দা তো আমি বানাই নাই, বান্দা তো আপনিই বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি বাশশির আবদি কদ গফারতু লাক। হাবিব রে, আপনি আমার বান্দা সালাবাকে সুসংবাদ জানিয়ে দেন, আর তাওবা করে রোনা জারি করতে হবে না, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে নিষ্পাপ বলে ঘোষণা করে দিলাম। সমাজ কল্যাণ সংস্থা হযরত মাওলানা নুরুল ইসলাম তাওহীদ সাহেব জিন্দাবাদ। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, মাইয়াতিনি বিসালাবা, কে আমার কাছে আমার সাহাবী সালাবাকে নিয়ে দিতে পারবে? ফাকাম আবু বকর ওমর, দুইজন দাঁড়ালেন, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওয়া কাম আলী ও সালমান রাদিয়াল্লাহু আনহুমা, আরো দুইজন দাঁড়ালেন, হযরত আলী আর সালমান। নবীজি বললেন, আবু বকর ওমর বসো,
সালমান আর আলী যেখান থেকে পারো, যত দ্রুত পারো, আমার সালাবাকে আমার সামনে হাজির করে আমার চক্ষু মুবারক শীতল বানায় দাও। হযরত আলী এবং সালমান বের হয়ে গেলেন সালাবা আল আনসারীকে খুঁজতে। গোটা মদিনা মুনাওয়ারা তন্ন তন্ন করে খুঁজেছেন, কোথাও সালাবাকে খুঁজে পান নাই। মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে সেই পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। দিনভর খুঁজলেন, তাও সন্ধান মিলল না। আসরের নামাজের পরে এক রাখালকে দেখে বললেন, ওরে রাখাল, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওরে রাখাল, এই জায়গায় কি তুমি আল্লাহর হাবিবের একজন সাহাবীকে দেখেছো নাকি? রাখাল দেখেই বলল, ইয়া আলী ওয়া সালমান, ইন্নাকুমা তাতলুবান রাজুলুন আল হারিবা মিন আযাবিল্লাহ। আলী এবং সালমান, আমার মন বলতেছে তোমরা আল্লাহর এমন একজন গোলামকে, দুজন ভাই খুঁজতে বের হয়েছো যে কিনা তাওবা করে আযাব থেকে পালিয়ে আল্লাহর জান্নাতের দিকে ছুটে চলতেছে। বলে এর নামই তো সালাবা। কি নাম? বলে এই দিনে কই থাকে এটা আমি জানি না, তবে রাতে এর একটা বিশেষ সন্ধান দিতে পারি। তবে ফাসবির ইয়া আলী, আলী সবর করো। পশ্চিম আকাশে যখন সূর্য অস্তমিত হবে, সন্ধ্যা হয়ে যাবে, ওই পাহাড়ের চূড়ায় গাছের তলায় সালাবা আল আনসারী আসবে, রোনাজারি করতে থাকবে সারা রাত, কি একটা বলে বলে যেন কাঁদবে, তখন পাবা। এখন একটু সবর করো। সন্ধ্যা হয়ে গেল। সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন পাহাড়ের চূড়ায় গাছের তলায়। পুরনো দিনের সে কথা বলে বলেই সিজদায় রোনাজারি করতেছেন। মালিক, ওগো আমার রব, তুমি তো আমার আল্লাহ, তুমি তো আমার সব। আমি ছাড়া তোমার হাজারো না লাখো না কোটি বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার কেউ বাকি নেই। মালিক রে, আমি তো বান্দা, আমি তো গুনাহ করব, তুমি তো ক্ষমা করবা। আল্লাহ, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, তোমার দ্বার ছাড়া আমি আর কার কাছে যাব? ওগো মালিক, তোমার রহমতের দর্শন দিয়ে আমাকে তুমি মাফ করে মাসুম বানায় দাও। হযরত আলী আর সালমান উঠলেন পাহাড়ের চূড়ায়। দেখতেছেন সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোনাজারিতে মগ্ন হয়ে আছেন। পুরনো সেই কথা বলে বলেই কাঁদতে লাগলেন। হযরত আলী পেছন থেকে ডাক দিয়ে বললেন, কুমিয়া সালাবা, সালাবা তুমি দাঁড়াও, আর রোনাজারি করতে হবে না। সুসংবাদ নিয়ে আল্লাহর হাবিব পাঠিয়েছেন, আমার আল্লাহ তোমাকে মাফ করে নিষ্পাপ ঘোষণা করে দিয়েছে। সালাবা, চলো মদিনা মুনাওয়ারায়, আল্লাহর হাবিব তোমার ইন্তজার করছেন। হযরত আলী তিনি বলতেছেন, বুভুক্ষ ক্ষুধার্ত সাহাবী সোজা হয়ে দাঁড়াতে পারেন না। হযরত আলী ধরলেন ডান হাত, সালমান ধরলেন বাম হাত, দুই সাহাবীর উপর ভর করে মদিনা মুনাওয়ারা আসলেন। হযরত আলী বলেন, আমরা এমন সময় এসেছি মসজিদে নববী আশ-শরীফের মধ্যে আজান হয়ে গেছে মাগরিবের। হযরত বেলাল ইকামত দিয়েছেন, আমার নূরের রাসূল তিনি তার মুসাল্লা মুবারাকে নিজে ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, আমরা তিনজন এসে দাঁড়ালাম সর্বশেষ পেছনের কাতারে। আমি আলী ডানে, সালমান বামে, মাঝখানে সালাবা। ওই দিন আল্লাহর হাবিব মাগরিবের সালাতে তার নূরের জবান মোবারক থেকে প্রথম রাকাতে পড়লেন সূরা তাকাসুর। যিনি আল্লাহর হাবিব তার নূরময় জবান থেকে প্রথম আয়াতটি তেলাওয়াত করলেন, আল্লাহাকুমুত তাকাসুর। এই আয়াত শুনে সালাবা আল্লাহর ভয়ে একটি চিৎকার মারলেন। যেই না রাসূলুল্লাহ তার নূরের জবান দিয়ে দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির।
এই আয়াত শুনে সালাবা বিকট এক চিৎকার দিয়ে আল্লাহর ভয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে তাকে জড়ো করে ধরলেন। নবীজি বললেন, ইয়া সালমান ইউমদাহ আলাইহিল মা। সালমান রে, আমার সালাবার মাথায় পানি ঢেলে দেখো তো তার হুঁশ ফিরে আসে কিনা। হযরত সালমান সালাবার মুখের কাছে তার মাথা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবার মাথায় পানি ঢেলে কোনো লাভ হবে না। কদ ফারাকাদ দুনিয়া, আপনার সাহাবী সালাবা তাওবার আগুনে জ্বলতে জ্বলতে, অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে আল্লাহর ভয় দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে পরপারে চলে গেছে। গোটা মদিনা রোনা জারি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের কান্নায় মদিনা মুনাওয়ারার আকাশ বাতাস ভারী হয়ে গেল। শোকের মাতাম পড়ে গেছে। বাবার মৃত্যুর কথা শুনে ছোট্ট মেয়ে খিমসানা এসে দাঁড়িয়েছেন দরজার বাহিরে। আল্লাহর হাবিবের কাছে ইজাজত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইজাজত দেন, আমি আমার আব্বার কি হলো তা দেখতে চাই। আল্লাহর হাবিব ইজাজত দিলেন। মেয়েটি তার বাবাকে দেখতে ভিতরে ঢুকলো। লাশের পাশে দাঁড়িয়ে কপালের মধ্যে ডান হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, বাবা, ও বাবা, তুমি তো জানো আমার মা নাই। সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আমার মায়ের সুদর্শন চেহারাটার কথা আমার মনে নাই। আমার মায়ের আদর সোহাগ কেমন ছিল তাও আমার জানা নাই। এই পৃথিবীতে আমার একটি আপন ভাই নাই, বোন নাই। একমাত্র বেঁচে থাকার অবলম্বন ছিলে তুমি। আজ তুমি আমাকে রেখে কোথায় হারিয়ে গেলে? কার কাছে আমাকে রেখে গেলে? কাকে আমি বাবা বলে ডাকবো? কে আমার দায়িত্ব নিবে? আমি তো চির এতিম হয়ে গেলাম। এই পৃথিবীতে তো আর আমার আপন বলতে কেউ থাকলো না। মেয়েটির কান্না দেখে আল্লাহর হাবিব পেছন থেকে ডাক দিয়ে বললেন, খিমসানা, তোমার কান্নার কোনো কারণ নাই, দুঃখ করবার কোনো প্রয়োজন নাই। কে বলেছে এই পৃথিবীতে তোমার কেউ নাই? আজ থেকে আমি রাসূলুল্লাহ নিজে তোমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম। খিমসানা, আজ থেকে আমি রাসূল নিজেই তোমার বাবার মতো, আমার আয়েশা তোমার মায়ের মতো, আমার ফাতেমা তোমার বোনের মতো। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আর আপনার পরিবারকে পেয়ে আমি আমার সব দুঃখ ভুলে গেলাম। নবীজি বললেন, আলী, সালমান, সাহাবীরা, দ্রুত আমার সালাবাকে গোসল দাও, কাফন পড়াও। আমি রাসূলুল্লাহ নিজে আজ তার জানাজা নামাজ পড়াবো। হযরত আলী বলেন, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জান্নাতুল বাকিতে সালাবাকে দাফন করা হবে। হাজার হাজার সাহাবীদের ঢল নেমেছে তার জানাজায়। পেছনে সাহাবায়ে কেরামের ঢল, মাঝখানে তার লাশ আর খাটিয়া। এর আগে আল্লাহর হাবিব একাকী চলতে লাগলেন। হযরত আলী বলেন, কিছু দূর যাওয়ার পরে আমি অবাক হয়ে দেখলাম, হঠাৎ করে আল্লাহর হাবিব তার কদম মোবারক থেকে তাড়াহুড়া করে জুতা মোবারক খুলে ফেললেন, খালি পায়ে উত্তপ্ত জমিনে চলতে লাগলেন। আমি বিস্ময় চিত্তে ব্যাপারটি লক্ষ্য করলাম, কিন্তু সাহাবায়ে কেরামের ভিড়ে আমি কিছুই তখন জিজ্ঞেস করতে পারলাম না। সালাবার দাফন শেষে রাতের বেলায় মদিনা মুনাওয়ারায় ফিরে আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, জিন্দেগিতে আপনি কত জানাজা পড়িয়েছেন, আমরাও পড়েছি।
আজ যেই দৃশ্য আমি আলী দেখেছি দু চোখ দিয়ে, এমন দৃশ্য গোটা মদিনা মুনাওয়ারায় আমার জিন্দেগিতে আমি দেখি না। ও আল্লাহর হাবিব, আমি জানতে চাই কেন আপনি সালাবার জানাজায় যাওয়ার সময় আপনার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে খালি পায়ে হাঁটতে লাগলেন? জানতে চাই। নবীজি বললেন, ওরে আলী, তুমি তো জানো না, তাওবার কারণে, আল্লাহ ভীতির কারণে, অনুশোচনা আর রোনাজারির কারণে আমার সাহাবী সালাবার কেমন সম্মান বেড়ে গেছে রে আলী। ওরে আলী, আমার সালাবার তাওবা দেখে, অনুশোচনা দেখে আমার আল্লাহ এত খুশি হয়েছেন তার মৌতে, যে তার সম্মানে আল্লাহ আকাশের সব দরওয়াজা খুলে দিয়েছে। ওরে আলী, আমার সালাবার জানাজায় অংশগ্রহণ করতে মদিনা মুনাওয়ারায় আজ এত বেশি ফেরেশতা নাজিল হয়েছে, মা কদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা। ওরে আলী, ফেরেশতার আধিক্যের কারণে, ভিড়ের কারণে, ঢলের কারণে আমি রাসূলুল্লাহ আমার কদম মোবারকের তালু মোবারক টুকুন রাখবো এমন একটুকুন ফাঁকা জায়গা গোটা মদিনা মুনাওয়ারায় আজকে আমি রাসূল খুঁজে পাই না। আলী, আমার সালাবার দাম এমন বেড়ে গেছে, এর জানাজায় এত ফেরেশতা আসছে, আমি আমার কদম মোবারক রাখবো এমন ফাঁকা জায়গা গোটা মদিনা মুনাওয়ারায় খুঁজে পাই নাই। এজন্য আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমাকে ভয় করবে আমি আল্লাহ তার সম্মান বাড়ায় দিব। সুবহানাল্লাহ, কইতা না রে বা? আল্লাহ আমলের তৌফিক দান করুক, বলি আমিন। এই মাহফিলটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি, সবাই খুশি। এই মাহফিলটা আরো হোক, এটা আপনারা চান না? কে কে চান? দু হাত তুলে আল্লাহর দেখেন, হাত নামান। কে আছেন প্রিয় ভাই, আগামী বছর মাহফিলের জন্য এই সুন্দর মাইকের ব্যবস্থা করে দিবেন? কত খরচ হয় ভাই? 14,000 টাকা। সাউন্ড ভালো আছে, 14,000 টাকা খরচ পড়বে।